বনগাঁর বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে। রাজ্য জেলা উদ্বাস্তু সেলের ডাকে বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার বনগাঁ শহরের সিএএর দাবিতে এক বিশাল র্যালির আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। তবে এদিনের মিছিলে বনগাঁ লোকসভার একাধিক বিধায়ক সহ জেলা ও রাজ্য বিজেপির একাধিক নেতৃত্বকে দেখা গেলেও মিছিলে দেখা গেল না খোদ বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডলকে। জেলা সভাপতি এবং সাংসদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টি উদ্বাস্তু সেলের ঘাড়ে চাপিয়ে দেয় সারলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। তিনি বলেন, আমরা হলাম বিজেপির পদাতিক বাহিনী আর তারা অর্থাৎ জেলা সভাপতি সাংসদ হলেন বায়ুসেনা। আপনারাই প্রতিশ্রুতিতে ভোটে জিতেছিলেন, কিন্তু এখনো হলো না। আপনারাই এবার রাস্তা নেমে মিছিল করতে। দেখুন, একটা ব্যাপার হচ্ছে 2019 সালে আমরা দীর্ঘদিন ধরে লড়াইটা করেছি বড়মা বীণাপাণি দেবী ঠাকুরানীর নেতৃত্বে এবং বিভিন্ন উদ্বাস্তু সংগঠন এবং অল ইন্ডিয়া মজদুর সংঘ অনুসরণ করেছে, লড়াই করেছে। তারপরে আমরা দেখেছি তার একটা ফলপ্রসূ 2019 সালে যে নাগরিকত্বের জন্য যে দিয়ে যেটা রক্ষা কবচ উদ্বাস্তু মানুষ যারা আছে, তারপরে যারা সংখ্যালঘু মানুষ যারা বিশেষ করে বাংলাদেশে যারা আছে, যাদের সাথে আমাদের নারীর টান আমাদের বলতে গেলে পরে তারা তো নাগরিকত্ব পাইনি, এখনও পায়নি। কিন্তু এইটা আইনে পরিণত হওয়ার পরে এখনও সমাজে লাগু হয়। দেখুন, সমাজে লাগু হয়নি কেন করছেন না আপনারা? আপনারাই তো ক্ষমতায় আছেন। দেখুন, একটা ব্যাপার হচ্ছে সমাজে লাগু হয়নি, তার পিছনে অনেক কারণ আছে। তার কারণ হচ্ছে যে 167টার উপরে সুপ্রিম কোর্টে কেস পেন্ডিং আছে। এটার উপরে সুকান্তবাবু এসে বললো তখন 24-এর মধ্যে করো, মানে 167টা মিটে যাবে। দেখুন, একটা কথা হচ্ছে সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষের হয়ে লড়াই করছি। সাধারণ মানুষ এত কিছু কচকচানি বোঝে না, তারা জানতেও চায় না। তাদের যে এই যে 75 বছর ধরে তার কাটার বেড়া ডিঙিয়ে এসে তাদের মান সম্মান ইজ্জত মা বোনদের তাদের যে তারা যে আতঙ্কের দিন কাটাচ্ছে, এটা থেকে একমাত্র উপায় হচ্ছে এটা লাগু হওয়া সমাজে। তবে আপনারা তাই আন্দোলন করছে, কিন্তু আরেকটা প্রশ্ন একদম প্রাসঙ্গিক না করলেই নয় যে আপনাদের এই আন্দোলনে আজকে জেলা সভাপতি নেই কেন? দেখুন, একটা আপনাকে অনুকে একটু না বললে পরে হয় না। যেটা হচ্ছে যে 2019 সালে যখন এটা আইনে পরিণত হলো, তখন মমতা ব্যানার্জির যে সরকার, তৃণমূলের সরকার সব থেকে বেশি বিরোধিতা করেছে। ভারতবর্ষে কংগ্রেস থেকে শুরু করে যতগুলো পার্টি আছে, 26টা পার্টি একসাথে হয়েছে, 26 থেকে 27টা, তারা সব থেকে বেশি বিরোধিতা করেছে। হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ট্যাক্স করে টাকা নষ্ট করেছে ভারতবর্ষে। আমরা এখন এই মুহূর্তে এই পশ্চিমবঙ্গে চালু হলে পরে সব থেকে বেশি বিরোধিতা করবে হচ্ছে তৃণমূল। আমরা সেই বিরোধিতায় আমরা তাদের বলছি যে আমরা সঙ্গে রয়েছি, ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে, উদ্বাস্তু মানুষ সঙ্গে রয়েছে। আমরা চাই যে চাপে হোক বা যে কোনো কারণে হোক, আমরা কারণটা শুনতে চাইছি না, আমরা সাধারণ মানুষের হয়ে কথাটা বলছি যে এই যে সিএটা সেটা সমাজে লাগু হোক। দেবদাসবাবুকে দেখা যাচ্ছে। দেখুন, আগের দিন একটা মিটিং হতে দেখা যায়। দেখুন, আমি বলতে পারবো না এটা উদ্বাস্তু সেলের যে কনভেনার কো কনভেনার এবং কারা কারা কী ডেকেছে, তারা কি করেছে, সেটা আমার জানা মানে আমি সেলের পক্ষ থেকে যে আজকে এত বড় র্যালির কারণটা কি বলবো? আমরা মূলত কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রাখছি অতি সত্ত্বর যাতে সিএ লাগু করা হয় এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি সিএর বিরোধিতা না করে তিনি যেন সিএকে সমর্থন। তার জন্য ভারতবর্ষের 18টা রাজ্যে আজ আমাদের উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু তাদের নাগরিকত্ব ঝুলে আছে। এটা প্রথম। দ্বিতীয়, কামদুনিতে যে সুবিচার, এর পেছনে কার কালো হাত? আমরা কামদুনির সুবিচার এবং নরখাদকদের ফাঁসির দাবি করছি। বাবু ঠাকুরনগর এসে 2025-এর মধ্যে লাগু হবে এবং কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা আছে। আপনারা আবার র্যালিও করছেন সে বিষয় নিয়ে। দেখুন, আর বেশি দিন দেরি নেই আমাদের লোকসভা নির্বাচন। আমরা চাইছি লোকসভা নির্বাচনের আগেই এই সিএ লাগু হোক এবং উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষা দেওয়া হোক। এরা নাগরিক হয়ে ভোট দিচ্ছে, কিন্তু নাগরিকত্ব সুরক্ষা এদের নেই। বাধা কোথায়? যারা বাধা দিচ্ছে, যেমন রাজ্য সরকার বাধা দিচ্ছে, কংগ্রেস, সিপিএম, তৃণমূল,
এরা একত্রিত অবস্থায় বাধা দিচ্ছে। আমি জানি না এদের বাধা দেওয়ার কি কারণ, শুধু ভোটের রাজনীতি করছে, মুসলিম ভাইদের মিথ্যা কথা বলছে। এই জন্য নওশাদ সিদ্দিকী ভাই তিনি বলেছেন এই সিএ লাগু হলে মুসলমানদের কোনো ভয় নাই, এই সিএতে কারো নাগরিকত্ব হরণ হবে এবং যারা ওপার বাংলা উদ্বাস্তু হয়ে এসেছে, পালিয়ে এসেছে, ইললিগাল মাইগ্রেন্ট হয়ে এসেছে, তাদের নাগরিকত্ব সুরক্ষা হবে। আজকে আপনার উৎপাদনের দাবিতেই তাহলে আমি বলতে পারি একজন সিএর দাবিতে এবং পরিবারতন্ত্রের বিরুদ্ধে, আমরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে, এটাও বলতে পারি। গতকাল কিন্তু রাজ্য বিজেপি পার্টি অফিস ভাঙচুর হয়েছিল, সাংগঠনিকভাবে যাদেরকে সভাপতি করা হচ্ছে অনেকে মেনে নিতে পারছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তো একজন রাজ্যের কনভেনার, কি বলবেন? দেখুন, আমাদের যে আজকে উদ্বাস্তু সেলের আমাদের র্যালি এবং সভা, এখন কোথায় কোনটা কি হয়েছে, সেখানে কি কারণ ছিল, সেই কারণ না জেনে অকারণে আমি মন্তব্য করতে রাজি না। কারণ একটা বৃহৎ পরিবার যদি হয়, বৃহৎ পরিবার হলে আপনার পরিবারেও কখনো কখনো ঠুলোঠুলি হয়, নিজের স্ত্রীর সঙ্গে সবসময় আই লাভ ইউ থাকে না, তার সঙ্গেও মোটামুটি হয়। আরেকটা প্রশ্ন, আজকে আপনাদের এই যে র্যালি, এখানে বনগা সাংগঠনিক জেলার সমস্ত বিধায়ক স্বপনবাবু, অশোকবাবু, অমৃতাবাবু এবং সুব্রত ইত্যাদি, কিন্তু সেখানে দেখা গেল না বনগা সাংগঠনিক জেলার দেখুন, আজকে হচ্ছে আমরা যারা এসেছি, আমরা হচ্ছে বিজেপির পদাতিক বাহিনী, আর ওনারা যারা আছেন ওনারা হচ্ছেন বায়ুসেনা, ওরা বিভিন্ন জায়গায় উড়ে বেড়াচ্ছেন। তো এই জন্য সময় পাননি হয়তো আমরা পদাতিক বাহিনী মাটির সঙ্গে মিলে আছি, একদম মাটির সঙ্গে। আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের উদ্বাস্তু সেলের প্রোগ্রাম, ওনারা তো মাদারে আছেন, বললাম তো আমরা পদাতিক বাহিনী, আমরা মাটি কামড়ে আছি। আর ওনারা একটু বায়ুসেনা, তো সভাপতি জানেন, নিশ্চয়ই জানেন উনি, জানানো হয়েছে। শোনেন, এটা যারা আয়োজন করেছেন আমি রাজ্যের কনভেনার, কিন্তু এখানকার আয়োজক বৃন্দ যারা, তারা হচ্ছে এখানকার বিভাগীয় কনভেনার, কেউ রয়েছেন জেলা কনভেনার, এদের মাধ্যমে এবং একাধিক মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বারবার আগেও অভিযোগ করা হয়েছিল যে বিজেপির মধ্যে চরম গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। এখন তিনি নতুন সভাপতি হয়েছেন, পুরনোদের বাদ দিয়ে দিয়েছেন, সেখানেই পুরনোরা সংঘবদ্ধ হয়ে আজকে বিভিন্ন র্যালিতে হাজির হয়েছে। তারই একটা প্রমাণ এই র্যালিতে আজকে এত বৃহৎ আকারে। এটা একটা ছোট্ট র্যালি যাবো, এটা একটা উদাহরণ মাত্র। আমরা 7টা বিধানসভায় এইভাবে আমরা উদ্বাস্তু সেলের র্যালি করবো, বুঝতে পারছেন কি বলছি? তবে গন্ডগোল ওগুলো আমি বলতে চাই না। আমি যা বলার, আমি যারা প্লেনে যেসব নেতারা কাজ করেন তারা যারা বায়ুসেনা আছে তারা বায়ুসেনা উড়ে বেড়াবে, আমরা পদাতিক সেনা, আমরা মাটি কামড়ে কাজ করবো। তৈরি করছে, সে কারণেই আজকে তারা উত্তর থানার তলায় আজকে তারা এসে ভিড় করেছে। এই সিএকে নিয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টি বিভ্রান্তি করার চেষ্টা করছে সাধারণ মানুষকে, সিএতে নাগরিকত্ব দেবে না, এরা সিএ করবে না। ভারতীয় জনতা পার্টির সমস্ত যারা রয়েছেন তারা সিএটাকে পাস যেহেতু করানো হয়েছে, এটা ইমপ্লিমেন্টেশন করানোর জন্য আমরা বারবার করে আমরা বোঝানোর চেষ্টা করছি এবং সাধারণ মানুষের যে প্রয়োজন, সাধারণ মানুষের কাছে যে দাবি, সেই দাবিটাকেই আমরা পশ্চিমবঙ্গবাসীর কাছে আমরা তুলে ধরার জন্য চেষ্টা করছি। এবং সিএটা যদি ইমপ্লিমেন্টেশন হয় তাহলে কিন্তু যারা উদ্বাস্তু, যারা মানুষ ওপার বাংলা থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এসে এখানে আশ্রয় নিয়েছে, তাদের নাগরিকত্ব হবে। এবং এইটাকে কিন্তু তৃণমূল বা কংগ্রেস বা সিপিএম এটাকে কিন্তু বিভিন্নভাবে এটাকে মিসলিড করার চেষ্টা করছে, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। এবং আমরা সেটাকে আসবেন, মানুষ আসছে আপনাদের কমসে কম 5,000 লোক। আপনাদের আন্দোলন আন্দোলন চলবে। পঞ্চায়েত অনুষ্ঠান হচ্ছে একটা বারবার করতে বিরক্ত হচ্ছেন যে জেলা সভাপতি বা একাধিক নেতৃত্ব আসতে দেখা যাচ্ছে। দেখুন, উদ্বাস্তু আন্দোলনে সকলেই আছে, জেলা সভাপতি আসেনি বা কী কারণে এটা উদ্বাস্তু সেল এটাকে অর্গানাইজ করছে, তারা জানে অনেক ভালো কেন আসেনি। কিন্তু আমরা যারা নাকি ভারতীয় জনতা পার্টির যারা সক্রিয় কার্যকর্তা, তারা প্রত্যেকেই জানে সিএটাকে ইমপ্লিমেন্টেশন করা অত্যন্ত প্রয়োজন। অনেকে আছে, অনেকে আসে না, অনেকের ব্যক্তিগত অনেক সমস্যাও থাকতে পারে, তারা আসেনি হয়তো, সেই কারণে হয়তো আসেনি। তো আমরা যেটা চাইছি সাধারণ মানুষের কাছে, যে আমরা এই উদ্বাস্তুদের আন্দোলনে, এই উদ্বাস্তুদের যে দরকার যেটা সবচেয়ে সিএ
এটাকে আমরা দাবি করছি এবং যত তাড়াতাড়ি ইমপ্লিমেন্টেশন হয়ে যায় লোকসভার আগে, তার জন্য আমরা এই দাবিটাকে করছি। এই র্যালিটাকে আমরা বড় র্যালি আপনার নেতৃত্বে, কিন্তু এখানে জেলা সভাপতি দেখা যাচ্ছে না, তাকে কি আমন্ত্রণ জানানো হয়নি? একাধিক নেতৃত্বকে দেখা যাচ্ছে। দেখুন, বিষয়টা আমরা সমস্ত নেতৃত্বকে ইনফর্ম করেছি, জানিয়েছি। হয়তো তার কোনো অসুবিধা আছে, উনি আসতে পারলেন না। কেন আসতে পারলেন না সেইটা তো আমরা কী করে বলবো? কারো কোনো কাজ থাকতে পারে, কারো অসুবিধা থাকতে পারে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বনগাঁ সাংগঠনিক জেলার যত বিধায়ক, কার্যকর্তা, যত সবাই এই মিছিলে পা মিলাবে আজকে। এই ঐতিহাসিক মিছিলে মানুষের চাওয়া পাওয়া মৌলিক অধিকার, টিএমসি লাগামহীন সন্ত্রাসের বিরুদ্ধে, উদ্বাস্তুদের যে নাগরিকদের সুরক্ষার দাবিতে আপামর বনগাঁর সমস্ত মানুষ আজকে এখানে ঝাঁপিয়ে পড়েছে এই ঐতিহাসিক র্যালির সাক্ষী হবার জন্য। আপনার নাম এবং আমার নাম শিশির হাওলাদার, পশ্চিমবঙ্গ উদ্বাস্তু ছেলে, রাজ্য প্রকল্প। নাগরিকত্বের দাবিতে উদ্বাস্তু সেলের পক্ষ থেকে বনগাঁ শহর জুড়ে একটি র্যালি করা হলো, পথসভা করা হলো। আপনি জানেন আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আপনাকে দেখা যায়নি? দেখুন, থাকতেই হবে, এরকম তো কিছু নয়। কারণ প্রোগ্রাম থাকে, আমি জেলার সভাপতি, সারা জেলায় প্রোগ্রাম আছে, আমার মাটি আমার দেশের প্রোগ্রাম আছে, প্রোগ্রামগুলো হচ্ছে, আজকেও 6 জায়গায় হচ্ছে। আপনাকে আমন্ত্রণ করা হয়েছে? 100% আমন্ত্রণ করে। সেদিনও বলেছি যে উদ্বাস্তু সেলের প্রোগ্রাম, সেদিনও যে মিটিং হয়েছে উদ্বাস্তু সেলের প্রোগ্রাম, আজকেও উদ্বাস্তু সেলের প্রোগ্রাম, নাগরিকত্ব নিয়ে প্রোগ্রাম। এবং সেই নাগরিকত্ব নিয়ে, নাগরিকের বিষয়টা নিয়ে অলরেডি গত 2-3 দিন আগে রাজ্য সভাপতি বলে দিয়েছেন, আপনারা সকলেই জানেন। দেখুন, আর বলার বিষয়টা আপনারা বলেছে তো অবশ্যই, শুধু তাই নয়, এটা সারা দুনিয়ার লোক জানে। আপনারা কেন জানেন না আমি জানি না, সারা দুনিয়ার লোক জানে। আপনি ফেসবুক, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের জেলার গ্রুপ, সমস্ত দেখুন, সব জায়গায় প্রচার হয়েছে। ওখানে বিজেপি বিশেষ করে আপনার নাম না করে উদ্দেশ্যে বিভিন্ন প্রতিক্রিয়ার কথাবার্তা বলা হয়েছে। হতেই পারে না, ওটা তো বিজেপির মিছিল, ওটা উদ্বাস্তু সেলের মিছিল, আর সেই বিজেপির জেলা সভাপতি আমি, এটা হতে পারে না। এটা তৃণমূল দাবি করছে এটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির মধ্যে চরম গোষ্ঠীদ্বন্দ্ব, কমিটি গঠন সহ একাধিক বিষয়। দেখুন, বিজেপি এমন একটি দল যে দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এটা তৃণমূল দল নয় যারা গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার। এটা বিজেপি দল, সাংগঠনিক দল এবং সংগঠনের ওয়েতেই চলছে। আজকে শান্তনু ঠাকুরও ছিল না সেখানে, উনি নেই তো। অসীম সরকার তিনি নেতৃত্ব দিয়েছিলেন, অন্যান্য বিধায়ক। অসীমবাবু হলো উদ্বাস্তু সেলের রাজ্যের কনভেনার এবং যারা বিধায়করা ছিলেন বিজেপির বিধায়ক। এইটা আপনারা ভুলিয়ে ফেলছেন কেন? বিজেপির বিধায়ক, বিজেপির প্রোগ্রাম, তা বিজেপির বিধায়করা থাকবে না, তা কারা থাকবে? বিজেপি কর্মীরা ছিল ওখানে, বিজেপির পতাকা রয়েছে। আপনি ছিলেন না? আগেই বললাম যে আমি ছিলাম না। আজকে আমার মাটি আমার দেশের প্রোগ্রাম চলছে, সারা জেলা জুড়ে প্রোগ্রাম চলছে এবং সেই প্রোগ্রামে এখান থেকে অনেকে দেখুন সেই প্রোগ্রামে চলে গেছে বিধায়করা। সেই সব প্রোগ্রামে সব জায়গায় বিধায়কদেরও প্রোগ্রাম আছে। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। একদিকে তাদের বিধায়করা তারা কর্মসূচি করছেন, আরেকদিকে তাদের জেলা সভাপতি, সাংসদ কর্মসূচি করছেন, মানুষেরা দেখতে পাচ্ছে। সুতরাং তারা যদি মিথ্যার প্রলাপ করেন যে তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এটা প্রকাশ্যে সেটা মানুষ দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। একটা গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত দল যারা রাজনৈতিকভাবে দেউলে গেছে এবং আগামী দিনে এই দলটা পশ্চিমবঙ্গে উঠে যাবে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।